ভাবে সকলকে একটা কথা জানিয়ে দিচ্ছি, বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বাদ করে দেবো। সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে এক। প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবে, তাকে গ্রেপ্তার করবে, কোনো রং দেখে কাজ করবেন। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। এই রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে হবে। এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির পতাকা নিয়ে হিংসা আক্রমণ বরদাস্ত নয়। এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে তার ও তার পরিবারের প্রতি কোনো কদর্য ভাষা ব্যবহার করা যাবে না। বিজেপির পতাকা নিয়ে কোনো তোলাবাজি নয়। নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। জয়ের পতাকা উঠতেই কঠোর হাতে দমন, ভয়মুক্ত পরিবেশ গড়তে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে। পথে নামেন সিউড়ি জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় স্বয়ং। তৃণমূলের দলীয় কার্যালয় ও সিউড়ি পুরসভার সামনে জমায়েতে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে। কিন্তু ভারতীয় গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে। এটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায় নেবে না। পুলিশ প্রশাসন, আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই অশান্তি করতে দেবো না। পারুলিয়াতে ছুটমুট কিছু অশান্তি হয়েছে, আমি পারুলিয়া যাচ্ছি, আমি চিনপাই যাচ্ছি, সদাইপুরের বিস্তীর্ণ এলাকা আমি নিজে ঘুরবো, নিজে দাঁড়িয়ে কারোর যদি কোনো হয় তার ব্যবস্থা করে দেবো। মালদার ছবিটাও কার্যত একই। বিজয় মিছিলের না বিজেপির। বিরোধী দলের দলীয় কার্যালয় বা শ্রমিক সংগঠনের অফিস হোক বা টোটো অটো স্ট্যান্ড, কোনোভাবেই দখলদারি চলবে না। সাব বার্তা দক্ষিণ মালদার বিজেপি সাংগঠনিক জেলা সভাপতির। রীতিমতো লিখিতভাবে সমস্ত নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন অজয় গঙ্গোপাধ্যায়। লিখিত নির্দেশ এটাই দেওয়া হয়েছে, কোনো দখলদারির রাস্তাতে কোনো ভারতীয় জনতা পার্টি কোনো জায়গাতে যাবে না। বিরোধী দলের বোর্ড হোক, বিরোধী দলের অফিস হোক, বাজার হাট হোক, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, কোনোটাতে কোনো দখলদারি কিছু করা যাবে না। যারা যে জায়গাতে যুক্ত আছে তারা ভারতীয় জনতা পার্টির এই সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। এইটাই আমাদের আশা এবং ভরসা, এবং এই আশাতেই আমরা সোনার বাংলা আবার গঠন করতে পারব। বিজয় মিছিল নিয়ে কোনো রকম বিজয় মিছিল পশ্চিমবঙ্গে কোথাও হবে না। প্রধানমন্ত্রীর ইচ্ছা, রাজ্য সভাপতির নির্দেশ, এবং সেটা কঠোরভাবে পালন করা হবে। বিক্ষিপ্ত অশান্তির খবর আসতেই ময়দানে নামলেন ভাতারের জয়ী বিজেপি প্রার্থী সৌমেন কারফা। প্রচারের গাড়ি করে নিজেই করলেন মাইকিং। এদিন তিনি বলেন, সিপিএম এর ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়েছিল তৃণমূল, বিজেপি সেই পথে হাঁটবে না। তৃণমূলের পাশে থাকার আশ্বাস বিজেপির জয়ী প্রার্থী। মানুষের 15 বছরে যে সরকারের অত্যাচার, তৃণমূল তো সিপিএম এর ছেঁড়া জুতোয় পা গলিয়েছিল। তার ফলে তৃণমূল লোকের বাড়ি ভাঙচুর, তুলে আনা, জরিমানা, মারধর, জমি চাষ বন্ধ, ব্যবসায় হামলা, এই ধরনের করে করে তৃণমূল অভ্যস্ত ছিল। এবং তৃণমূলের লোকজনকে আশ্বস্ত করব যে আপনাদের কোনো ভয় নেই, যদি কোনো ভয় হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সর্বতভাবে পাশে আছি। আমার ফল ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত পদ্ম শিবির। চলছে মিষ্টিমুখ, তবে হিংসার সংস্কৃতিকে দূরে সরিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব। ভোলানাথ চক্রবর্তী, করুণাময় সিংহ ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।